হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। তা চলো, প্রতিদিন এখন তো শুরু করেছি আমি সকাল সকাল চান করে নেওয়া। এখন নতুন প্রসেস বললে ভুল হবে। এটা আমার বহু পুরনো প্রসেস, কিন্তু মাঝে একটু বন্ধ করে দিয়েছিলাম, উলটপালট করে ফেলেছিলাম। কিন্তু তারপরে দেখছি সকালবেলা উঠে ফার্স্ট আওয়ারে ঘরের কাজ সেরে যদি চান করে নেওয়া যায়, ঠাকুর দিয়ে নেওয়া যায়, তার থেকে ভালো কাজ, ভালো উপায়, ভালো বুদ্ধি আর কিছু হয় না, জানো তো। তা ওই জন্য এখন ভাবছি এই প্রসেসটাই চালিয়ে যাব কন্টিনিউয়াসলি, ভালো হয়, তাতে আমার সুবিধাই হচ্ছে। তা চলো, এই যে এখন বসিয়ে দিয়েছি একটু দুধ, বাবু দাঁত ব্রাশ করছে। আর এখন আমি ভাত ফাত কিছুই বসাইনি, চাল ধুইনি, ধোবো। আগে এই ছেলেকে একটু দুধটা দিয়ে দিই, তারপরে আমি বাকি কাজ সারবো। Stop. চলো, হয়ে গেছে, এবার ছেলেকে দিয়ে আসি। বালিশ সরাও বাবুয়া, একদম সরিয়ে দে বাবা। কি গো, এই ছেলে, কি গো, দেখো ছেলের দুধ আছে, পা সরাও। এই যে ছোনা, আমার ছোনা, চোখে দেখেছো কত ঘুম। জোরে জোরে পড়ো বাবু। আর এই গরম গরম একটু হরলিক্স নাও, হরলিক্স না, কমপ্ল্যান, ঠিক আছে। চলো, আমারও চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে একটু বিছানায় বসেছি। এই যে ছেলে রয়েছে। সকালবেলা তো একটা গুড মর্নিংও বলিসনি, গলার আওয়াজ বেরোচ্ছে না। আর যেই পরীক্ষা শেষ হয়ে যাবে অমনি ওর ঘুমও চোখ থেকে চলে যাবে। আমাদেরও হয়েছে, এত কোমরে যন্ত্রণা করছে না, আমি দাঁড়াতে বসতে পারছি না। ওই জন্য একটু, রনি জাস্ট ঘুম থেকে উঠেছে, ভাত বসিয়েছি, আমি ভাবলাম যে না একটুখানি বসি বিছানাটায় গিয়ে। এত কোমরে যন্ত্রণা করছে, স্পাইনাল কর্ডটা দিয়ে না কোমরের যন্ত্রণাটা নিচের দিকে নামছে। কি জানি হঠাৎ করে কেন যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না। যাই হোক, ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে। দেখি আজকে কি রান্না করি। বাবা শুস না বাবা, দেখেছো অনেকক্ষণ থেকেই হচ্ছে, ভাবছিলাম তুলবো না, কিন্তু লাস্ট ফিনিশিং আর পারলাম না, তুলেই ছাড়লাম। এখানে আপাতত দিয়ে দিয়েছি। ঝিরঝির করে হলো, আবার থামলো, হলো আবার থামলাম, ভাবলাম যে তুলবো না, রুমালটাও তুলে নিরনে, কিন্তু আর পারা গেল না, এবার তুলতেই হলো। গামছাটা এখানে দিয়ে দিয়েছি। রনি ছাতা নিয়েও যায়নি, ভালোই বৃষ্টি এসে গেল। পাপা ছাতা নিয়ে গেছে বাবু? পাপা কি ছাতা নিয়ে গেছে? তাহলে ছাতা নিয়ে যায়নি। আর এই যে এখানে ভাত হচ্ছে, হয়ে এসছে, ভাতটা নামাবো। দেখি রনি বাজার থেকে আসুক। ভালো লাগে না বৃষ্টিতে ভিজলে, না ঠান্ডাও লেগে যাবে, এমনিতে রোজ ভেজা হচ্ছে, প্রায় দিন বৃষ্টি, প্রায় দিন ওই ভিজে ভিজে আসছে। যতই রেনকোট থাকুক, একটা বৃষ্টি তো থাকেই। চলো, রনি বাজার থেকে নিয়ে চলে এসছে রুই মাছ। তবে মাছ 3 পিস নয়, মাছ আরও আছে, আমি ফ্রিজে রেখে দিয়েছি কালকের জন্য। তা এই মাছটা করব, মাছের ঝাল করব। আর আজকে একটু ভাবছি পাঁপড়ের ডালনা করব, খেতে ইচ্ছা করছে। রনিকে তাই বলে দিলাম যে একটু পাঁপড় নিয়ে আসো। যে ওখানে এনে রেখেছে পাঁপড়, আর রনিকে একটু চিড়ের পোলাও করে দেবো। বাবু,
এ কি বাবু, এ কি, ওট 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 ওট। এ মা, দেখেছো তোমরা, দেখো ওর আজকে কি এম সায়েন্স পরীক্ষাও ঘুমোচ্ছে, কি জ্বালাতন বলো তো। আর রনি গেছে এখন দাড়ি কাটতে, দাড়ি কেটে আসুক। আর এই দেখো কি জোরে বৃষ্টি এসে গেছে, দেখেছো। তা যাই হোক, আমি এখানে পাঁপড় বলছি, খালি মাছটা এখানে ভেজে দিয়েছি। এবার আলু টালুগুলো কাটি। চলো, এখানে আলু ভাজা হয়ে গেছে, আর মশলা দিচ্ছি একটা পেঁয়াজ ছোট, আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, ব্যাস এই হচ্ছে মাছের ঝোলের মশলা। এটা এদিকে বসিয়ে দিয়ে গ্যাসে পাঁপড়টা ভাজবো। চলো, মাছের ঝোলটা আগে একদম করে, একদম জল ঢেলে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। কষিয়ে টষিয়ে ভালো করে জলটা ঢেলে নিই, তারপরে আসছি। চলো, এখানে পাঁপড় ভেজে নিয়েছি, আর এখানে পাঁপড়ের তরকারিও বসিয়ে দিয়েছি। পাঁপড়ের তরকারি তো তোমরা অনেকেই নিশ্চয়ই জানবে কিভাবে করা হয়। তার পেঁয়াজ রসুন দেওয়া হয় না, তেলটা লেগে গেল। আদা জিরে নামানোর সময় ঘি গরম মশলা, ব্যাস দিয়ে করলেই একদম জমে যায়। আমাদের তো ঘরে সবাই ভালোবাসে পাঁপড়ের ডালনা, ভীষণ ভালোবাসে। একটু বেশি করেই করলাম, রাত্রেবেলাও যদি হয়ে যায় ভালোই হবে তাহলে। চলো, কাজকর্ম সব হয়ে গেছে, কাজ হয়ে গেছে বলতে গেলে রান্না সব কমপ্লিট, বাসনও ধুয়ে নিয়ে চলে এসেছি। আর রনি এখন বেরোচ্ছে, ড্রেস পরছে। বৃষ্টিটা একটু কম, তুমি কি রেনকোট পরে যাবে? নিয়ে যাবে তো? হ্যাঁ। আর বাবু বসে আছে, বাবু বই গোছানো বলছে, তো পরীক্ষা চলছে। সে স্টাইল হয়ে গেছে, দেখেছো চুলটা আজড়েছে। ভোলাওয়ালা। তা রনি বেরোচ্ছে, রনি বেরিয়ে যাক, তারপর বাবুকে খেতে দেবো। কবে যাবে ঠিক করি। হ্যাঁ, না শনি এত তাড়াতাড়ি কেটে লাভ নেই। সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই যেদিন ছুটি পড়বে সেদিন বরঞ্চ যাস না, সেদিন কাটতেই চলে যা। জানি না, সবাই যেটা বলে সেটা আমি শুনি। পুজোর ডেট এখন আমি বলতে পারি না, সবাই যে ডেটটা বলে আমি সে ডেট ধরে ধরেই চলি। চলো, বাবুকে খেতে দিই। আর এমন ওয়েদার না, খালি মনে হচ্ছে আরাম করে ঘুমাই, গায়ে একটা হালকা চাদর দিই, পাখাটা একটু কমিয়ে দিই, আর ফোন দেখতে দেখতে ঘুমাই। দারুণ দারুণ। আলমারি খুলে দাঁড়িয়ে আছে, একটু লাইভে বসবো, কি জামা পরে করব সেটাই ভেবে পাচ্ছি না। যেটা পরবো ঠিক করেছি সেটা খুঁজে পাচ্ছি না। এটা আমার বরাবরের অভ্যাস, যে যেটা পরে যেখানে যাব, যেটা পরবো, যেটা মনে করেছি আজকে এই ব্লাউজটা পরবো, আজকে এই শাড়িটা পরবো, আজকে এই কুর্তিটা পরবো, সেদিনই সেটা আমি খুঁজে পাবো না। তা অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি, ক্যামেরাটা তো জাস্ট অন করলাম, খুঁজছি অনেকক্ষণ, পাচ্ছি না গো। এই সময়গুলো না আমি এত রনিকে মিস করি, মানে যে কোনো জিনিস খুঁজে দেওয়ার ব্যাপারে ও এমন একটা বলবে। কোথায় যে রেখেছি, মানে আমার বিরক্তি লেগে যাচ্ছে। চলো, অনেকক্ষণ পর রেখেছি। বিকেল হয়ে গিয়ে সন্ধে হয়ে গেছে, আর বৃষ্টি হচ্ছে, দেখেছো কি জোরে বৃষ্টি হচ্ছে। বালতিটা রেখেছি, দেখো বালতিটা ভরে পুরো পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে যেহেতু লাইভে বসে পড়ি, ওই জন্য আর তোমাদের সাথে সেভাবে ভিডিওটা আমার শেয়ার করা হয় না। বা যখন বাবু আসে তখন আমি লাইভে থাকি, তাই জন্য ঠিক মতন আমিও খাবার দাবার সেরকম করে শেয়ার করতে পারি না, কী খেলো না খেলো। তা ও এখন গেছে হচ্ছে মানে আমার মায়ের ওখানে, দিম্মা বাড়ি গেছে, বললো মাম্মা আমি একটু ঘুরে আসি, আলাম চা। আর কালকে ওর আছে হিন্দি এক্সাম, তাই রান্নাবান্না তো সবই আছে, রাত্রিদের করা আছে, পাঁপড়ের ডালনা আছে, মাছের ঝাল আছে, আর
এইটুকুই আছে। আস্তে আস্তে পুজো এসে যাচ্ছে, জানি না এই বৃষ্টি বলছে তো পুজোতেও নাকি বৃষ্টি হবে। ঠাকুরের কাছে একটাই বলবো, পুজোর 4টে দিন বৃষ্টি দিও না, আর যা দেবে দাও, আমরা ফেসে যাই, কিন্তু ঘরে জল ঢুকিয়ে দাও, কিন্তু পুজোর 4 দিন বৃষ্টি দিও না। একদম আর ভালো লাগছে না গো। এত কষ্টের মধ্যে দিয়ে সারাটা বছর মানুষের কাটছে, তার মধ্যে পুজোর কি ছাট আসছে বৃষ্টি, তার মধ্যে পুজোর 4টে দিন বৃষ্টি, আর ভাল লাগে না গো। ঘরে থাকবো ভাবলেই একদম কেমন লাগছে। যাই হোক, বৃষ্টি আসুক আর যাই আসুক, একটু তো বেরোবোই। আর সব থেকে বড় কথা, ছেলে এখন বড় হয়ে গেছে তো, আগের বছর অবধিও আনন্দটা যেন অন্যরকম করেছে আমাদের সাথে, এই বছর একটু আনন্দটা অন্যরকম করতে চাইছে। তো যাই হোক, আমাদেরও এই সময়টা গেছে, তাই ভাবছি যে ঠাকুর করুক 4টে দিন যেন না বৃষ্টি হয়। খুব জোরে হচ্ছে দেখো, ভালোও লাগছে দেখতে। কিন্তু বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই বাড়িতে বৃষ্টি একটু কষ্টকর আমার কাছে। বাবা ভীষণ ছাট আসছে, ফোনে পর্যন্ত জল আসছে। তা চলো, প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু তাড়াতাড়ি খেয়ে লাইভে বসে যাই, প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড, মানে কি বলবো তোমাদের। ভাবছি একটু দুধ চা খাই, একটু চা খাই বিস্কুট দিয়ে। চপের দোকানটা আমাদের এখানে বন্ধ হয়ে গেছে না, ভালো লাগছে না, একটু চপ খাওয়ার ইচ্ছে হলেও খেতে পারি না। চলো ছেলে আসুক, আবার তোমাদের সাথে কথা বলছি। চলো, এখন দুধ নিয়ে নিয়েছি একটু বাটিতে, একটু চা খাবো। কড়াটা ঘরে রেখে আসি। আমি আর বাবা খাবো, বাবাকে বললাম চা খাবে, বাবা বললো করো, অল্প অল্প করে খাই দুজনে। চায়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, ছোট এলাচ নেই, তেজপাতা দিয়ে দিলাম, দেখা যাক কেমন লাগে খেতে। সেই করোনার সময় তেজপাতা দিয়ে, দারচিনি দিয়ে খুব চা খেয়েছিলাম। ভাইকে বলেছিস বাবু ওটা যাওয়ার ব্যাপারটা? শুধু চা আর বিস্কুট নিলাম, আর খাবার কোনো আইটেম খুঁজে পাচ্ছি না। খিদে প্রচণ্ড পেয়েছে, তা চা বিস্কুটই খাই, দেখা যাক, আবার যদি বেশি খিদে লাগে তখন একটা কিছু খেয়ে নেবো। চপের দোকানটা বলছে তো উঠে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। একটুখানি একটা ভেজিটেবল চপ দিয়ে একটু মুড়ি হলেও শান্তি করে খাওয়া যেত। এই যে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। दो पैरों वाले प्राणी, आदमी, औरत और दो नन्हे बच्चे। जंगल के सारे जानवर फिल्म देखने के लिए उमड़ पड़े। सबसे पहले सारे खरगोश पहुँचे क्योंकि बीमू उनका पारिवारिक सदस्य था। नन्हे चूहे और রনি দেখো এসে গেছে ভিজে ভিজে। ধর বাবু একটু ব্যাপারটা ধর, ভিজে ভিজেই এসছে, যা বৃষ্টি। এদিকটা রাখ বাবা, এদিকটা রাখ। রুটি আছে আর রোজের মিষ্টি আছে। হেলমেটটা নিয়ে নে। ঘড়ি টড়ি ধরতে হবে, ফোন টোন ধরতে হবে, জিজ্ঞেস কর। কি গো, খিচুড়ি করেছো? হ্যাঁ, খিচুড়ি করেছো কি? মাছের ঝোল আর খিচুড়ি দেবে কি বৃষ্টি ভেজা দিনে? ভিডিও করতে বললে যখন তোমার এত বিরক্তি। বিরক্তি কোথায়, আমি তো রেডি হচ্ছিলাম, আমি তো মেকআপ করছিলাম। হ্যাঁ হ্যাঁ, মেকআপ কি তোমাকে দেখাচ্ছ নাকি নিজেকে? আমি ব্যাক ক্যামেরা আছি তো। আরে বাবা, কিছু কত আইটেমগুলো। খাও, কথা বলো না, মাথাটা গরম করে দিলে আমার। মাথা তোমার গরম
কেন আমি জানি না, কিন্তু আমার মাথা ঠান্ডা হয়ে গেল খাবার দেখে। বাবু তো এই চিংড়ি মাছ দেখে নি। ইলিশ মাছটা বাকি থাকলো গো। চিংড়ি এর পাতে কি পড়েছে আমি জানি না। চিংড়ি চলো চলো ভিডিওটা শেষ করে দাও যখন শুরু করেছো। তারপর কি এটা মাছের মাথা, এই মা, ঘোড়ার মাথা, ভিডিও শেষ এই করে কি দাও। পড়েছে দেখো পিছনে। এই মা, দেখ ভয় পেয়ে গেছি আমি। চলো শেষ করে দাও। তুমি কি খাইবে? আমি ভাবছি একটু পাপড়ের তরকারি দিয়ে ভাত খেয়ে নিই, বুঝেছো? চলো টাটা, এবার বাকি কথাটা তুমি বলো। চলো খেতে বসে গেছি, আর আমি নিয়ে নিয়েছি, এই দেখো নিয়ে নিয়েছি হচ্ছে ভাত। সারাদিন ওদের জন্য করবো, একটা ভিডিও শেষ করার সেটাও ক্ষমতায় থাকে না, বুঝতে পারছো? যতটুকুনি পারি ততটুকু। হ্যাঁ তোমার মতো সেই, আমি এক্সপার্ট। হ্যাঁ সেই সেই এক্সপার্টের কি আছে, আমিও কি এক্সপার্ট নাকি ভিডিও করাতে? চলো ভিডিওটা শেষ করছি, ছোট ছোট করে অল্প অল্প করে দিচ্ছি গো, এখন খুব একটা ভালো ভিডিও দিতে পাচ্ছি না। খাও, খাওয়া শুরু করো, রুটিটা নাও। দিচ্ছি না। না তুমি খাওয়া শুরু করো, তাকিয়ে রয়েছো কেন আমার দিকে? চলো তাহলে রাখি, আবার চেষ্টা করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসার। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো, ঠিক আছে? চলো টাটা।